আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। গত পর্বে আমরা জেনেছিলাম মানুষ কেন পৃথিবীতে এসেছে। এটা কোনো শাস্তি ছিল না, বরং ছিল আল্লাহর নির্ধারিত এক মহান পরীক্ষা। আজকের পর্বে আমরা জানব পৃথিবীতে এসে আদম আলাইহিসসালামের জীবন কেমন ছিল, মানুষের প্রথম পরিবার কিভাবে গড়ে উঠেছিল এবং কিভাবে মানব ইতিহাসে প্রথমবার রক্ত ঝরেছিল। পৃথিবীতে নামার পর আদম আলাইহিসসালামের জীবন হঠাৎ করে সহজ হয়ে যায়নি, বরং এখান থেকেই শুরু হয় মানুষের আসল পরীক্ষা। জান্নাতে ছিল না কোনো কষ্ট, ছিল না ক্ষুধা, ছিল না ক্লান্তি, কিন্তু পৃথিবীতে এসে মানুষ প্রথমবারের মতো অনুভব করে পরিশ্রম, ক্ষুধা, ক্লান্তি এবং জীবনের দায়িত্ব। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে অবতরণ করেন। তাফসীর ও ইতিহাসের বর্ণনায় জানা যায় দীর্ঘ সময় পর আল্লাহর ইচ্ছায় তারা আবার একে অপরের সঙ্গে মিলিত হন, আর এই মিলনের মধ্য দিয়েই শুরু হয় মানবজাতির পথচলা। আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং একই সাথে প্রথম নবী। তিনি শুধু একজন বাবা নন, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক। আল্লাহ তাকে শিখিয়েছিলেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে ভালো ও মন্দের পার্থক্য করতে হয় এবং কিভাবে একটি জীবন গড়ে তুলতে হয়। তার সন্তানদের মাধ্যমেই পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে থাকে, আর তখনই একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, সব মানুষ একরকম নয়। কেউ শান্ত, কেউ রাগী, কেউ ধৈর্যশীল, কেউ তাড়াহুড়োপ্রবণ। এই পার্থক্যই একদিন মানব ইতিহাসের বড় পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। সূরা আল মাঈদা ২৭-৩১। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আদমের দুই ছেলের সত্য কাহিনী তাদের কাছে পড়ে শোনাও। যখন তারা দুজনেই কুরবানি পেশ করল, একজনের কুরবানি কবুল হল আর অন্যজনেরটা কবুল হল না। যারটা কবুল হয়নি, কাবিল, সে বলল, আমি তোকে অবশ্যই মেরে ফেলব। আর যারটা কবুল হয়েছিল, হাবিল, সে বলল, আল্লাহ তো কেবল মুত্তাকীদের থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না। আমি তো সারা বিশ্বের রব আল্লাহকে ভয় করি। আমি চাই তুমি আমার পাপ ও তোমার পাপ উভয়ই বহন করো আর জাহান্নামীদের অন্তর্ভুক্ত হও। আর এটাই জালিমদের শাস্তি। কিন্তু কাবিলের মন তাকে তার ভাইকে হত্যা করতে প্ররোচিত করল। সে তাকে হত্যা করল আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। তারপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে জমিনে খনন করছিল, যাতে সে বুঝতে পারে কিভাবে তার ভাইয়ের লাশ গোপন করতে হয়। তখন কাবিল বলল, হায় আফসোস আমার, আমি কি এই কাকের মতো হতে পারলাম না, যে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। অতঃপর সে অনুতপ্তদের অন্তর্ভুক্ত হল। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড, হিংসা ও অহংকারের কারণে। আদম আলাইহিসসালাম কখনো বলেননি, আমাকে এখানে শাস্তি হিসেবে পাঠানো হয়েছে, বরং তিনি মানুষকে শিখিয়েছেন পৃথিবী হল একটি আমানত, আর মানুষ হল এর দায়িত্বপ্রাপ্ত। এখানে মানুষ কাজ করবে, ভুল করবে, আবার তওবা করবে। এই পৃথিবীই নির্ধারণ করবে মানুষের শেষ ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম। আদম আলাইহিসসালামের পরও মানুষ বারবার ভুল করেছে, কিন্তু আল্লাহ পরম দয়ালু, মানুষকে একা ছেড়ে দেননি। তিনি একের পর এক নবী পাঠিয়েছেন সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, সত্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য। এইভাবেই আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়ে নবুয়তের এক দীর্ঘ ইতিহাস গড়ে ওঠে। এই কাহিনী শুধু অতীত নয়, এটা আমাদের বর্তমান। আমরাও ভুল করি, আমরাও অহংকারে পড়ি, আবার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। আদম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, ভুলের পর দরজা বন্ধ হয়ে যায় না। আল্লাহর তওবার দরজা সব সময় খোলা থাকে। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সবাইকে হিংসা ও অহংকার থেকে হেফাজত করুন। আমিন।